সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ ফেক প্রযুক্তির অপব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ফেক ভিডিও বা অডিও তৈরি করে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এই উদীয়মান প্রযুক্তিগত ঝুঁকি মোকাবেলায় মন্ত্রণালয়ের কোনো বিশেষ সেল বা দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা আছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি প্রশ্ন উত্থাপন করেছেন তাকেও ধন্যবাদ জানাই। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য, ভুয়া তথ্য, বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে আমাদের মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পিআইবি এবং এর তত্ত্বাবধানে পরিচালিত বাংলা ফ্যাক্ট কার্যক্রম সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এ পর্যন্ত বাংলা ফ্যাক্ট 860টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও, রিল প্রকাশ করছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর 306টি প্রকাশিত হয়েছে। বর্তমানে গড়ে প্রতিদিন 3 থেকে 5টি দাবির সত্যাসত্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত 137টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ, সংবাদ মাধ্যমের অনুকরণে পরিচালিত 16টি অপতথ্য ভিত্তিক ওয়েবসাইট। মাননীয় মন্ত্রী, দীর্ঘ উত্তর আপনি চাইলে পঠিত বলে গণ্য হতে পারে। আমি জাস্ট এই প্যারাগ্রাফটা শেষ করছি। 300টির অধিক বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং 100টি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। বাকি অংশটুকু পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য ফাহিমা নাসরিন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সম্প্রতি দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে আমাদের দেশে ট্রাফিক ব্যবস্থার একটা প্রভূত উন্নতি সাধিত হয়েছে। আমরা জানি যে ফেক, ফলস, ফেব্রিকেটেড ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের উপরও যেমনভাবে তৈরি করা হয়েছে, সেইভাবে নারী পুরুষ সবাইকে নিয়েই বিভিন্ন রাজনীতিবিদ সহ শিল্পী, সাংস্কৃতিক কর্মী, ছাত্রী, শিক্ষক আমরা কেউ ভিকটিম এবং সার্ভাইভার হয়েছে। এখন বলা হয় যে সামনে যে সাইবার যুদ্ধ হবে সেটা ঢাল তলোয়ার নিয়ে মাঠে কিংবা ময়দানে নয়, সেই প্রস্তুতি আমাদের আছে কিনা, এবং 4 কোটি যে তরুণ প্রজন্ম আমাদের আছে, আমাদের জনসংখ্যার একটা সিংহভাগ, তাদেরকে যথোপযুক্ত ট্রেনিং দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই সামনের যে দিনগুলো আছে সেখানে বৈশ্বিক পরিস্থিতিকে মাথায় রেখে সব রকম প্রস্তুতি গ্রহণ করে আমরা তৈরি আছি কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। আমরা সকলেই এ বিষয়ে অবগত আছি এবং অনেকেই এ বিষয়ে ভুক্তভোগী আছি, এবং সে কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়, আমি সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ডেকে এ বিষয় সম্পর্কে আমাদেরকে বারবার পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানিয়ে রাখতে চাই যে আমাদের বর্তমান যে কাঠামো, এই কাঠামোটি বোঝার সুবিধার্থে আমরা একটা অ্যানালগ সিস্টেমের সঙ্গে তুলনা করতে পারি, এবং সমস্যার যে চরিত্র, সেই চরিত্রটি আসলে ডিজিটাল প্ল্যাটফর্মের চরিত্র। সে কারণে আমাদেরকে একটা রূপান্তর প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে। প্রচলিত জনবল কাঠামোতে এটা কভার করতে না পারার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপাতত প্রকল্পের ভিত্তিতে সমস্যাগুলিকে, চ্যালেঞ্জ থেকে মোকাবিলা করতে চাচ্ছি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা 2টি প্রকল্প হাতে নিয়েছি। আশা করি পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে এটার একটা আধুনিক এবং ডিজিটাল প্রবলেমের ডিজিটাল সলিউশন আমরা বের করতে পারবো। মাননীয় সদস্য রাশেদুল ইসলাম, শেরপুর 1। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাওয়া, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত বিভিন্ন ফেক কন্টেন্ট সংক্রান্ত বিষয় সমাধানের জন্য যে উদ্যোগগুলো রাখা হয়েছে সেগুলো অ্যানালগ,
আমরা কিন্তু চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই এগুলোর সমাধান করতে পারি এবং ইউনিভার্সালি বা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে সেভাবেই ডিটেক্ট করা হচ্ছে এবং ইনিশিয়েটিভও নেওয়া হচ্ছে তার এগেনস্টে। আমার জানার বিষয় দুইটা, যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে ডিফেক্ট তৈরি ও প্রচারকারীদের শনাক্ত করা দ্রুত এবং তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার কি কোনো বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা বা জাতীয় এআই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বা নেবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আমি আমার পূর্বতন প্রশ্নের উত্তরে অনেকটাই আমি বলেছি যে অ্যানালগ সিস্টেম থেকে আমরা কিভাবে ডিজিটাল সিস্টেমে যেতে পারি, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার মধ্যেই নিহিত আছে এই সমস্যাগুলিকে আমরা কতটা সমাধান করতে পারবো, কতটা পারবো না। অত্যন্ত সঠিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী এটা নির্ধারণ করেছেন, চিহ্নিত করেছেন এবং আমাদেরকে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন এবং কাজে লাগাচ্ছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা পৃথিবীর চলমান সভ্যতার ইকোসিস্টেমে একটা নিউ চ্যালেঞ্জ এবং এই নিউ চ্যালেঞ্জের নিউ সলিউশন নিয়ে সবাই আমরা কাজ করার চেষ্টা করছি, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখনই আমাদের সঙ্গে কথা বলতে এসছেন, তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা এবং নলেজ ট্রান্সফরমেশনের বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করেছেন এবং সেখানে তার সফর সঙ্গী হিসাবে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছি এবং সেই সমঝোতা স্মারকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে চীনের যে অভিজ্ঞতা, জ্ঞান এবং প্রযুক্তিগত উন্নয়ন, সেটাকে আমরা কিভাবে বিনিময় করতে পারি। আশা করি সমঝোতা স্মারক আরো অন্যান্য দেশের সঙ্গে আমরা করতে যাচ্ছি, সবগুলোকে কাজে লাগিয়ে সমঝোতা স্মারকের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী কাজগুলি